আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। সুস্থ থাকার অন্যতম মাধ্যম হিসেবে সারা বিশ্বে বেড়েছে যোগব্যায়ামের গুরুত্ব। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাতেও চলছে যোগচর্চা। মূলত কম বয়সী পড়ুয়াদের মধ্যে যোগ চর্চার আগ্রহ বেড়েছে কয়েক গুণ। সুন্দরবনে বেশ কিছু সংস্থা গ্রামে গিয়ে যোগ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই শিবিরের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রাজ্য স্তরে প্রতিযোগিতায়ও পুরস্কার পাচ্ছেন তাঁরা। আমি ৬ মাস শিখছি। ব্যায়াম করার জন্য বুদ্ধি বাড়ে। ব্যায়াম করলে নানান রোগ সেরে যায়। নানান ওষুধ খেলে ব্যায়ামের মতন কাজ করে না। আমাদের ছেলে মেয়েকে আমরা যদি না শিক্ষিত হতে পারি, এর সম্পর্কে না জানতে পারি, তাহলে আমাদের ছেলে মেয়েটাকে কী করে শেখাবো? তাই আমরা আগে শিখেছি স্যারের কার মাধ্যমে। শেখার পর আমাদের ছেলে মেয়েকে আমরা এই যোগাসনে ভর্তি করছি, যাতে তারা সুস্থ থাকে, আগামী দিন ভবিষ্যতে তারা ভালো থাকে এবং সুস্থ সবল থাকে, কোনো রোগ শোক থেকে মুক্তি থাকে তারা, এবং স্বাস্থ্য এবং সমাজ দুটোই কল্যাণজনক হোক, আমরা এটাই আশা করি। প্রস্তুতি চলছে। আমরা প্রোগ্রাম করব ৫ নম্বর বিশালক্ষী মন্দির প্রাঙ্গণে। ওখানে সমস্ত স্টুডেন্টরা আসবে। ওখানে আমরা প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত যাতে জনগণ জানতে পারে, বা আরও প্রত্যন্ত গ্রামাঞ্চল তো যাতে সবাই এতে অংশগ্রহণ করে, সেইটাই আমরা প্রচার করব। আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি নিয়ে জানালেন প্রশিক্ষক অরিন্দম ঘটা। আমাদের সবার কাছে একটা বিশেষ দিন, যোগা দিবস হিসেবে আমাদের সবার কাছে, সারা বিশ্বের কাছে পরিচিত। তাই আমাদের এই মাতঙ্গিনী যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের ছেলেমেয়েরা এবং অভিভাবকরা যারা রয়েছে, যেহেতু আমরা অনেকটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে, অর্থাৎ সুন্দরবনের একদম প্রত্যন্ত জায়গায় আমরা থাকি, সেহেতু যোগাসনের চর্চা এখানে খুব বেশি ছিল না। কিন্তু পরপর এই যোগের প্রতি যে আলোড়ন সৃষ্টি হচ্ছে, বা আমাদের ছেলেমেয়েরা রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে বিভিন্ন জায়গায় যা স্বর্ণপদক বা রৌপ্য পদক পেয়ে আমাদের মাতঙ্গিনী যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র তথা আমাদের সুন্দরবন তথা সারা রাজ্যকে আমাদের গৌরবময় করছে। আর আশা করি আগামী দিনগুলো আমাদের এই যোগের মাধ্যমে এই যোগটাকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারবো।